বেশ কয়েক বছর ধরেই হৃদয়া রোটারি ক্লাব অফ ওল্ড সিটি গরিব শিশুদের পাশে দাঁড়িয়েছে, যে উদ্যোগের নাম রাখা হয়েছে হৃদয়া। এদিন অনুষ্ঠিত হলো ড্রাইভ হৃদয়া সিজন 5। এই প্রকল্পের মাধ্যমেই বেশ কিছু বছর ধরে নিখরচায় দুস্থ বাচ্চাদের হার্টের অস্ত্রোপচার এবং সারা বছর চিকিৎসার উদ্যোগ নিয়ে আসছে এই সংস্থা। যে সমস্ত দরিদ্র শিশু হার্টের সমস্যায় ভুগছেন তাদের পাশে দাঁড়াতেই এই প্রকল্প, যে প্রকল্পের হাত ধরে এখনো পর্যন্ত 48 জন শিশুর সফল অস্ত্রোপচার সম্ভব হয়েছে। এই বছর 100 জন শিশুদের পাশে দাঁড়ানোর পরিকল্পনা রয়েছে রোটারি ক্লাব অফ ওল্ড সিটির। পাশাপাশি ড্রাইভ হৃদয়া বলে একটি প্রকল্প তৈরি করা হয়েছে। 200টি গাড়ির র্যালির রেজিস্ট্রেশনের অর্থ সংগ্রহ করা হয়েছে। সেই সমস্ত টাকা ও ওই দুস্থ বাচ্চাদের চিকিৎসা খরচায় ব্যবহার করা হবে। পাশাপাশি এই গাড়ির র্যালির মাধ্যমে সেফ ড্রাইভ সেফ লাইফ এই মানুষের মধ্যে সচেতন বার্তা দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ICNCL এর ডিরেক্টর সুরেশ সেঠিয়া, হিটকোর চেয়ারম্যান দেবাশিস সেন, বিধায়ক দেবাশিস কুমার, হৃদয়ার চেয়ারম্যান সুরজিৎ কালা ও অপূর্ব বর্মন, হৃদয়ার প্রেসিডেন্ট জুয়েল চৌধুরী সহ আরো অনেকে। পাশাপাশি বেহালার এক বাসিন্দা আলোক হাজরার ছেলে রণজিৎ হাজরা জন্মের পর থেকেই হার্টের সমস্যা দেখা দেয়। তিনি জানিয়েছেন এই সংস্থার মাধ্যমে তার ছেলের হার্ট অপারেশন করেন, এখন সুস্থ আছে। এরকম আরো শিশু যাতে সুস্থ হয়ে ওঠে তাই এই উদ্যোগ নিয়েছে ওই সংস্থা। এটা খুবই ভালো উদ্যোগ বলে জানিয়েছেন বিধায়ক দেবাশিস কুমার ও হিটকোর চেয়ারম্যান দেবাশিস সেন। খুবই সুন্দর উদ্যোগ, পঞ্চম বছরে এনারা পড়েছেন এবং শীতের সকালে, রোববার সকালে এতগুলো মানুষ, এতগুলো গাড়ি নিয়ে এসছেন এবং তাদের আমার মনে হয় দুটো খুব সুন্দর একটা ভাবনা রেখেছেন। সে ভাবনাটা এক নম্বর হচ্ছে অবশ্যই এর থেকে যদি কিছু টাকা হয় সেটা দিয়ে দুস্থ মানুষদের চিকিৎসা করা যাবে। কিন্তু আরেকটাও আমি বলবো, ট্রেজার হান্ট যখন জড়িত আছে, কলকাতাকে ভালোভাবে চেনার একটা সুযোগ রয়ে যাচ্ছে। আজকাল তো মানুষ হাঁটে না, সবই গাড়ি করে যায়। তো গাড়ি করে যেতে কলকাতাকে চেনো, ট্রেজার হান্টের লোভেও যদি কলকাতাকে চেনে, আমার মনে হয় চমৎকার উদ্যোগ। কলকাতা শহরে বিভিন্ন সময় কার র্যালি হয়, তাই কার র্যালিটা নতুন নয়। কজটা খুব একটা নোবেল কজ, প্রতি বছরই রোটারি এই কাজটা করেন। 200 পার্টিসিপেন্ট মানে আমি বিশ্বাস করি তার মানে কলকাতা শহরে মানুষের এই প্রজেক্টের সম্বন্ধে সচেতনতা অনেক বৃদ্ধি পেয়েছে। মানুষ এই প্রজেক্টটা একদম, এটা হৃদয়ের প্রজেক্ট, হৃদয় দিয়ে গ্রহণ করেছে। এই প্রকল্পটা অতটাই ভালো লাগলো যে আমাদের বর্তমান সরকার 2 বছর আগে শিশু সাথী প্রকল্প হিসাবে এটা সরকারি আওতায় নিল। রোটারিতে শুনে আপনারা আরো খুশি হবেন যে যেরকম পোলিও, প্রথমে রোটারি সারা পৃথিবীতে রোটারি ভাবলো যে পোলিও উন্মূলন করা উচিত, তারপরে হু জয়েন করলো, সব গভর্নমেন্টগুলো জয়েন করলো। এইরকমই আমাদের 144টি ক্লাব আছে সাউথ ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে ক্যালকাটা ওল্ড সিটি, রোটারি ক্যালকাটা ওল্ড সিটি অন্যতম। এই ক্লাবের এইটা মেন প্রজেক্ট, যেটা বাচ্চাদের হার্ট সার্জারি এরা করায় ডিফারেন্ট হসপিটালে। আর আমাদের বাড়ির বাচ্চাদের যে কন্ডিশনে যেরকম RN টাইগরে বা BM বিল্ডাতে অপারেশন হয়, সেরকম সেম কন্ডিশনে কিন্তু এটা হয়। একটুও নয় যে গরিব বাচ্চা তো কোনো রকম করে দেওয়া হলো। তো আজকে এই ক্লাবটা আমাদের 144টি ক্লাবের মধ্যে এই ক্লাবটি এই প্রজেক্টটাকে খুব বড়ভাবে নিয়েছে। আর এরা দীর্ঘদিন ধরে 48টি বাচ্চার এখন অবধি অপারেশন করাতে পেরেছে। এই টার্গেটটা আরও প্রতি বছর এরা বাড়াচ্ছে। এই বছর 100 বাচ্চার টার্গেট আছে। তো গভর্নমেন্ট করছে, কিন্তু গভর্নমেন্ট যতটা প্রয়োজন ততটা হয়ে ওঠে না গভর্নমেন্টের পক্ষে। তো সেই জন্য আমাদের মতন NGO গভর্নমেন্টের পাশে দাঁড়িয়ে আর আমাদের দেশে যা প্রয়োজন সেই প্রয়োজনটা একটু মেটাবার চেষ্টা করে। এই কার র্যালিটা হচ্ছে টু রেজ অ্যাওয়ারনেস এবং এদের একটা ফান্ড রেজিং। বেসিক্যালি এটার মাধ্যমে আমরা যারা আন্ডার প্রিভিলেজ বাচ্চারা আছে তাদের হার্ট অপারেশন করিয়ে থাকি। আমরা প্রত্যেক বছর এই ড্রাইভ হৃদয়া বলে কার র্যালিটা করি, যেখানে আপনার যারা দুস্থ বাচ্চারা যারা আছে তাদের বিনামূল্যে চিকিৎসা করায় এবং এরকম আমাদের 48টা বাচ্চার আমরা সাকসেসফুলি এই পর্যন্ত চিকিৎসা করিয়ে এসেছি এবং দে আর অল প্লেইং। এবং আমাদের এই যে ড্রাইভ হৃদয়া র্যালিটা আছে, এটার মধ্যে একটা চমৎকার ব্যাপার হচ্ছে ইট ইজ আ ফ্যামিলি র্যালি, যেখানে ট্রেজার হান্ট করানো গেছে। তো এটা আমরা প্রতি বছর চেষ্টা করছি এবং এই কনজিনেন্টাল হার্ট ডিজিজ নিয়ে আরো অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করছি। আমাদের উদ্যোগটা হচ্ছে অ্যাকচুয়ালি ভারতবর্ষের 15.1% বাচ্চারা জন্মায় হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে।
সেই সব বাচ্চাদের যদি আবার পরিবারে ফাইন্যান্সিয়াল ট্রাবল থাকে, তখন সেই সব বাচ্চাদের এই হার্ট অপারেশন করানোটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়, কারণ এটা খুব ব্যয় সাপেক্ষ একটা ট্রিটমেন্ট বা অপারেশনের কস্ট লাগে। তো সেই কারণে আমাদের এই হৃদয় যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটারই একটি উৎসব বলতে পারেন, ড্রাইভ হৃদয়া সিজন 5, মানে 5 বছর ধরে এই প্রজেক্টটি আমরা করছি। যে প্রজেক্টটার থেকে যে ফান্ডটা রেজ করব আমরা, সেই ফান্ডটা চলে যাবে সেই সব বাচ্চাদের জন্য যেসব বাচ্চারা এই ধরনের হার্ট ডিজিজ নিয়ে সমস্যায় রয়েছে, এবং তাদের পাশে দাঁড়াবার জন্যই আজকে প্রায় 200টি গাড়ি এখানে পার্টিসিপেট করেছে, যেটি কলকাতা শহরের কেন তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় কার র্যালি, যেটা আজকে অনুষ্ঠিত হয়ে গেল। আমরা ভাবতেই পারিনি এরকম একটা ঘটনা ঘটতে পারে কলকাতা শহরে এই শীতের সকালে, সেটা ঘটলো। প্রায় 800 মতন মানুষ এখানে এসেছিলেন যারা পার্টিসিপেট করেছেন, এবং এই এন্টায়ার ফান্ড যেটা আমাদের রেজ হলো, সেইটা দিয়ে আমরা আগামী দিনে এইসব বাচ্চাদের পাশে দাঁড়াবো। কতজন শিশুর জন্য এবছর আপনাদের ভাবনা? আমরা এখন অবধি 48টি বাচ্চার পাশে দাঁড়াতে পেরেছিলাম, এবং এই যে আজকে আমরা সাপোর্টটা পেলাম, সেই থেকে আমরা আশা করি এটাকে আরও আমরা অনেক দূর অবধি এগোতে পারি। কারণ আমরা চাই না যে কখনো কোনো বাচ্চা এরকম অসুবিধায় পড়ুক আর আমাদের কাছে আসুক সাহায্যের জন্য। আমরা চাই সকলেই সুস্থ জন্মাক, সুস্থ থাকুক, ভালো থাকুক, কিন্তু যদি কেউ অসুবিধায় পড়ে সেখানে হৃদয় রয়েছে তাদের পাশে। শুধু তো একটা মানে বাচ্চাদের জন্য যে প্রজেক্টটা আপনারা করছেন, অ্যাওয়ারনেসের জন্য কি কোনো ক্যাম্পেইন করেন আপনারা? না, আমরা অ্যাওয়ারনেসের জন্য ক্যাম্পেইন আমরা শুরু করছি হৃদয়া ক্লিনিক বলে। এইটা দেখা গেছে সাধারণত যেসব পরিবারে একটু খাওয়া দাওয়ার সমস্যা রয়েছে মায়েদের, সেই পরিবারেরই বাচ্চাদের সাধারণত এই ম্যাল নিউট্রিশনের জন্য এই প্রবলেমটা হয়। তাই জন্য আমাদের অ্যাওয়ারনেসটা থাকে এইটাই, যে অন্তঃসত্ত্বা অবস্থায় যেন সেই মাকে যেন ঠিক মতন খাওয়া দাওয়া করানো হয়, যাতে তার বাচ্চা সুস্থ হয়, সবল হয়। এটা অসাধারণ একটা প্রয়াস ড্রাইভ হৃদয়া টিম, ড্রাইভ হৃদয়া এবং রোটারি ক্লাবের পক্ষ থেকে প্রত্যেক বছর হয়, এবং এটা এমন একটি ট্রেজার হান্ট কলকাতায়, যেটা বাচ্চাদের, আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের হার্ট সার্জারি, হার্টের ইস্যু থাকলে সেটা ওরা রেগুলার করিয়ে থাকে, এবং এই জন্য এদের এই এফোর্টটা সত্যি মানে একটা ইউনিক এফোর্ট কলকাতায়। দ্বিতীয় বর্ষ অঙ্কন উৎসবকে কেন্দ্র করে